এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার সোনি। তো কেমন আছে তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো। তো আজকে দেখো এখন বেলা 12টা বাজে, তারপরেও কিন্তু সেরকম রোদ নেই। আর সকাল থেকে যা ঠান্ডা কুয়াশা, বাপ রে বাপ। এই যে একটুখানি উঠানে আছি, তারপরে কাজও হচ্ছে, এরপরে চান টান করে রান্না বাড়া আছে, কাপড় জামা ধোয়ার পালা। আর বিরাট মানে বিরাট সাইজের হয়েছে। আর এখানে দেখো নিচে ঘন জঙ্গল, বাচ্চারা কিন্তু হেঁটে হেঁটে কুল পেরে পেরে দেখো জঙ্গল একদম পরিষ্কার করে দিয়েছে। তো আগে কিন্তু খুব লম্বা লম্বা জঙ্গল ছিল, ঢুকতেও কিন্তু ভয় লাগতো। আর এখন দেখো বাচ্চারা হাঁটাচলা করে, আমার ছেলেকে তো আমি খুব বকি যে ওখানে যাস না, সাপ এসব থাকবে বা কিছু। আর দেখো এই যে কুল গাছে একদম হাতের সামনে মানে নিচে চলে এসছে, মানে গাছটা বেঁকে গিয়েছে, তো এত ফল এসছে, গাছটা পড়েই যাবে নাকি ঠিক জানি না, কিন্তু দেখো ফল হয়েছে এত ভারীর জন্যে উঠে মানে একদম ঝুঁকে গেছে, আবার হয়তো সিধা হয়ে যাবে। তো এখানে কয়েকটা মাঝে মাঝে পাকা পাকা কুল ছিল, ওটা আমি একটু পেরে নিচ্ছিলাম। মানে এমনি কিন্তু গাছের নিচে কিন্তু একদম ভরা, মানে নিচে পড়ে আছে দুনিয়ার কুল। তো অনেক সময় আমরা সকালে গিয়েও কুড়িয়ে নিই, বেশ ভালো লাগে, মানে খেতেও ভালো লাগে, আমার ছেলে তো গিয়ে নিয়েই আসে। এই যে দেখো এখানে একটা বেশ পাকা সুন্দর, তো কুল খুবই মিষ্টি। তো এই যে দেখো, এই যেখানে আমি ওই পেরেছিলাম ওটা একটু পরিষ্কার করে মুছে নিয়ে কুলটা খাচ্ছি, কুলটা কিন্তু খুব মিষ্টি। আর সকাল সকালে তো খুব একটা খাই না, তো তখন একটু বেলা হয়েই গিয়েছিলো, যার জন্য একটা খাচ্ছিলাম কুল। আর বললাম না, দুনিয়ার কুল, মানে দেখতেও কি খুশি লাগে না? মানে টক হলে তো আলাদা ব্যাপার, আর মিষ্টি হলে তো কি ভালো, মানে এত মিষ্টি খেতে।
তো এখানে ওই যে তারপরে এসে রান্না মানে চান ঠান করে পুজো টুজো করে কাপড় জামা ধুয়ে তো এখানে রান্না বাড়া বসিয়ে দিয়েছি। তো এখানে ভাতের মধ্যে এসে একটু সেদ্ধ দিয়ে দিচ্ছি, কারণ ওই শিম এসবগুলো পড়ে থাকলে কিন্তু পড়ে নষ্টই হয়ে যাবে। তো ওটাই সেদ্ধ দিয়ে দিয়েছি, খাওয়া হবে। আর এখানে আমি যে ডালটা ধুয়ে নেবো, মুসুর ডালটা, তো এই মুসুর ডালটা বসিয়ে দেবো। আর ডালটা তো আমাদের রেগুলারই প্রয়োজন হয়, তো মুসুর ডাল চলে বা ওই যেমন প্রয়োজন হয়। তাছাড়া কিন্তু মুসুর ডালটাই কিন্তু খেতে ভালো লাগে। তো এই যে এখানে শাকটাও কেটে নিয়েছিলাম ফ্রিজে। তো অনেক মানে ওই দিন মেথি শাক খেয়েছিলাম, আবার ছিল। আর এখানে দেখো যে আলু বেগুন কেটে নিয়েছিলাম, আর কিন্তু হ্যাঁ অল্প বড়িও ভেজে নিয়েছিলাম। আজকে মেথি শাকটা একটু অন্যরকম করে বানাবো। তো একটু দেখি আজকে খেয়েও কেমন লাগে। তো মেথি শাক না দেখি যেভাবেই বানাই না কেন সেভাবেই কিন্তু খেতে ভালো লাগে। তো এখানে আলু আর বেগুনটা ভাজা হয়ে গিয়েছে, তো আমি এখানে ওই যে শাকটা পাতাটা দিয়ে দিচ্ছিলাম। আর আগে কিন্তু বড়িটা ভেজে আমি সাইডে তুলে রেখে দিয়েছি সুন্দর করে। একটু সেদ্ধ মতো হলে দিয়ে দেবো, কারণ তোমার বড়িটা সেদ্ধ হবে না, তখন কিন্তু আবার খেতে কিন্তু কেমন যেন লাগবে। তো এখানে নাড়াচাড়া করে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্যে। তো এই যে দেখো ওই যে বড়ি দিয়ে দিয়েছিলাম একটু ভেঙে ভেঙে, তো একটু মাখা মাখা মতো হয়েছে। আর খেতে কিন্তু শাকটা বেশ ভালো লাগবে। হ্যাঁ, তো যাই হোক এই যে আমরা সে কী বলে মেথি শাকটা হয়ে গেছে, মেথি শাকটা নামিয়ে নেবো। আর আমাদের কিন্তু রেগুলার কিন্তু একটা শাক পাতার আইটেম হয়, শাক পাতাটা খেতে ভালো লাগে। আর এই যে মাছের ঝোল করব, এখানে সিম কেটে নিয়েছি, অল্প কফি কেটে নিয়েছি, অল্প আলু কেটে নিয়েছি। তো এটা দিয়ে মাছের ঝোলটা আমি নামাবো। তো মাছের ঝোল একটু একটু পাতলা মতন করবো, খেতে ভালো লাগবে। তো এখানে আমি কড়াইতে যে সবজিটা দিয়ে দিয়েছি, আর কড়াইটা মানে তার উপর নুন দিয়ে এবার ভালো করে একটু ভেজে নিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেবো। তো এই যে দেখো এখানে কিন্তু এই যে মাছের ঝোল আমার হয়ে গেছে, তো একটু পাতলা মতোই করব। তো এবার মাছের ঝোলটা হয়ে গেছে। এবার তার সাথে সাথে ছেলেও স্কুল থেকে চলে আসছে, মাছের ঝোল নামিয়ে কিন্তু চলে যাব খাওয়া দাওয়া করতে, ওকে চান করিয়ে দিয়ে। গুড ইভিনিং সবাইকে। তো এই যে দুনিয়ার কাপড় জমে আছে, কাপড়গুলো ভাঁজ করতে হবে। আর ওইদিকে পড়াশোনা করছে, ওর কিছু প্রজেক্ট আছে, প্রজেক্টও করছে। হ্যাঁ, তো আমি যে বাকি কাজগুলো করে নেবো, ও পড়ছে, ওর সাথে ওগুলো দেখছি, আর সাথে সাথে আমার কাজগুলো করে নেব। তো এই যে বিকালবেলা মানে দুপুরে তো খাওয়া দাওয়া হলো, সবই হলো। তারপর আর্য পড়তে চলে গেলো, যেহেতু এখন ওর মানে টিউশনিটা একটু তাড়াতাড়ি আছে, যেহেতু এক্সাম আসছে, প্লাস ওর মিস অন্য কোথাও পড়াতেও যায়। তো যার কারণে ওর মানে টিউশনটা একটু তাড়াতাড়ি হয়। তো মানে খেয়ে ওঠার ওর এমনি স্কুল থেকেও এসেও সময় নেই, খেয়ে উঠেও সময় নেই, ওকে দৌড়াতে হয় একদম ওই নাকে মুখে খেয়েই কোনো মতে। মানে 3:30 বাজতে যাবে, মানে এরকম ব্যাপার হয়। তো ওকে 3:30টার মধ্যে যেতে হয় যেহেতু। তো এই যে চলো, অনেক দুনিয়ার কাপড় জামা আছে, তো এগুলো গুছিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এই যে সব কিছু তো হয়ে গেছে, খাওয়া দাওয়া সবই কমপ্লিট। তো এবার রাতে ঘুমানোর পালা। তো চলো, এই লাইটটা জ্বলছে, পরে একটু জ্বলুক, তারপরে কিন্তু বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকের জন্য এখানেই থাক, টাটা।